আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ আজকে যে বিষয়টা যে কাজটা আজকে আপনাদেরকে দেখাবো, এই কাজটা কিন্তু অনেকেই ভুল নিয়মে করে থাকে এবং ভুল নিয়মে করার কারণে সম্পূর্ণ কাজটাই কিন্তু নষ্ট হয়ে যায়, ফেটে যায়। দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে আছে যে এই যে রডগুলির উপরে এটি কিন্তু একটি সানসিট ঢালাই করব। এই যে রডগুলির উপরে একটি কাঠ দেওয়া হয়েছে এবং কাঠ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দাঁড়িয়ে আছে। এভাবে রড রেখে রিংটোন ঢালাই করার সময় রডগুলি রেখে পরবর্তীতে সানসিট ঢালাই করা হয়। অনেকে কিন্তু এভাবে করে থাকেন কাজগুলি, কিন্তু দেখা যায় এই ক্ষেত্রে এইভাবে কাজ করতে গিয়ে কাজের কিন্তু অনেক বড় ক্ষতি করে ফেলে অনেকেই, এবং অনেকেই মনে করে কাজ এভাবে করলে দুর্বল হয়। মোটেও কিন্তু কাজ দুর্বল হয় না। দেখতে পাচ্ছেন এখানে শুধু রডগুলির উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে, ঢালাই দেওয়া হয়নি। তারপরেও কিন্তু এখানে দেখা যায় আপনার এটির উপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কাঠ দিয়ে যে দাঁড়িয়েছে এখানে কিন্তু লুট বহন করতেছে। শুধু রডগুলিই কিন্তু লুট বহন করতেছে। এখানে দেখা যায় আপনার 10-12 জন মানুষও যদি এখানে দাঁড়িয়ে থাকে তারপরেও কিন্তু এখানে ঢালাইয়ের প্রয়োজন হবে না, এগুলা কিন্তু লুট বহন করবে। এই কাজগুলি যদি সঠিক নিয়মে করা হয় এতে কাজ কখনোই কিন্তু দুর্বল হবে না। সাথে থাকুন, কিভাবে সঠিক নিয়মে করতে হয় এগুলা দেখাবো। এখানে এই যে বাঁশগুলি দেখতে পাচ্ছেন সামনে, এই বাঁশগুলি আমি এভাবে তৈরি করেছি এবং এগুলি দিয়ে আমি শাটারিং করেছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি শাটারিং কমপ্লিট করার পরে যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে লক্ষ্য করতে হবে। না হলে আপনার দেখা যায় এই ওয়ালের সাইড দিয়ে যে রিংটোনটা আছে এই দিক দিয়ে কিন্তু ফাটা মারবে। তো এখানে সর্বপ্রথমেই আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো, অনেক ক্ষেত্রে অনেক মিস্ত্রি বাইরে দেখা যায় যখন এই যে আপনার এই আমি যে দাঁড় করিয়ে যে মোটগুলা দিয়েছি খাড়া করে, এগুলা বেশি দূরে দূরে দেওয়া যাবে না। 3 ফিটের উপরে কিন্তু দূরে দেওয়া যাবে না। আমি 3 ফিট দূরে দূরে আমি বাঁশগুলি দিয়েছি, যাতে আপনার এই ঢালাই করার পরে যাতে লুজ না মারে। বেশি দূরে দূরে হলে কিন্তু লুজ মারবে। 3 ফিট হচ্ছে সর্বোচ্চ দূরে, এর চেয়ে দূরে কখনোই কিন্তু দেওয়া যাবে না, এর চেয়ে কাছে দেওয়া যেতে পারে। এই বাঁশগুলা খুবই খেয়াল করে গুরুত্ব দিয়ে এগুলো ফিটিং করতে হবে, যাতে ঢালাই যখন উপরে করা হবে যাতে লুজ না মারে। তো সাথে থাকুন, আমি উপরে গিয়ে আপনাদেরকে একটি মেইন গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। তার আগে এখানে আপনাদেরকে দেখাবো যে ঢালাইটা আমরা মিক্স করে থাকি। এই ঢালাইটা এইসব ঢালাই করার ক্ষেত্রে দেখা যায় আপনার এই বালির যে পরিমাণ, বালি কিন্তু বেশি দেওয়া যাবে না। বালি অবশ্যই বালির ভাগটা একটু কম রাখতে হবে। এবং এখানে যে বালি ব্যবহার করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে বালিগুলা, এগুলা কিন্তু সিলেকশান মোটা বালি এখানে ডালাইয়ের মধ্যে ব্যবহার করতেছি। দেখতে পাচ্ছেন সিলেকশান মোটা যে বালিটা আছে, এই মোটা বালি এবং হালকা চিকন বালি মিক্স করে এখানে ডালাইটা তৈরি করতেছি। এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এরকম সানসিটগুলো ঢালাই করার ক্ষেত্রে দেখা যায় আপনার বালির পরিমাণ একটু কমিয়ে রাখতে হবে, হালকা পরিমাণে কমিয়ে রাখতে হবে। তো ঢালাইয়ের যে সঠিক মাপ, কোন মাপে ঢালাই করতে হয় এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। 3 অর্থাৎ 3 ঢালাই করতে হবে এই ঢালাইগুলো। তো আমি ঢালাই শুরু করব এবং আজকে আমি এখানে এই যে একটি বুট দেখতে পাচ্ছেন, পিলার এখানে আমি দাঁড় করিয়েছি বুট ফিটিং করে। এই পিলারটিও আজকে ঢালাই করব। আজকে সকাল থেকে কিন্তু এখানে এই সানসিটের কাজটা আর এখানে যে পিলারটা আছে পিলারের কাজটা আজকে করতেছি। এবং এখানে টোটালি এখানে একটি টিন সেট বাড়ির কিন্তু কাজ চলতেছে। এখানে 3 রুমের একটি টিন সেট বাড়ির কাজ আমি করতেছি। সম্পূর্ণ গাঁথুনির কাজ কমপ্লিট এবং আজকে শুরু করেছি আপনার এই সানসিটের কাজগুলি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে উপরে উঠেছি, এই যে খাটগুলি অনেকেই করে কি আপনার খাটের উপরে পলিথিন বিছিয়ে দেয়। আমি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ফাঁকাটা আছে, এই যে খাটের যে ফাঁকা আছে, এই যে ফাঁকাটা আমি শুধু ফাঁকাগুলার মধ্যে এরকম বস্তা, সিমেন্টের বস্তা কেটে আমি শুধু এই ফাঁকাগুলার মধ্যে কিন্তু দিয়ে দিই। এছাড়া আমি সম্পূর্ণ খাটের উপরে কিন্তু কাগজ বিছিয়ে দিই না, শুধু খাটের ফাঁকাটার মধ্যে দেই। এটির কারণ হচ্ছে আপনার সম্পূর্ণ খাটের মধ্যে বিছিয়ে দিলে কাগজ তখন দেখা যায় নিচ দিয়ে কিন্তু ঢালাইতে পিচ্ছিল হয়ে যায়, পরবর্তীতে প্লাস্টার ধরে না। আর এইভাবে শুধু
ফাঁকাগুলোর মধ্যে দিলে আপনার নিচ দিয়ে কিন্তু ডালাইটা কষকষা থাকে, কারণ কাঠটা যেহেতু কষকষা ডালাইও হবে কষকষা এবং পরবর্তীতে প্লাস্টার করার সময় প্লাস্টারটা ধরবে বেশি, সিপিং করার প্রয়োজন হবে না। আরেকটি বিষয় দেখেন, এই যে কাঠটা যে আমি ফিটিং করেছি, এই যে কাঠের যে চটিটা, এই যে বাটামটা দেখেন সুতায় সুতায় কিন্তু আমি ফিটিং করেছি। এই কাজগুলি অনেকেই কিন্তু দেখাবে না, এই কাজগুলি দেখাবে না আপনাকে। দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা ধরে যে আমি দেখাচ্ছি, একদম সুতায় সুতায় এই যে চটির কাঠের বাটামের যে নিচ দিয়ে আপনারা লক্ষ্য করে একদম কাঠের সঙ্গে পুরাটাই কিন্তু লেগে আছে, একটিও কিন্তু 19-20 নেই। সুতায় সুতায় আমি সুতা ধরে কিন্তু ফিটিং করেছি সোজা একরিট করে। এই কাজগুলি আপনাকে দেখাবে না, এরকমভাবে একরিট কাজ কিন্তু করে না। দেখতেই পাচ্ছেন একেবারে এই যে কাঠের যে চটিটা বাটামটা কাঠের সঙ্গে লাগানো আছে, একদম সুতা ধরে ফিটিং করেছি। এগুলি যখন প্লাস্টার করা হবে তখন দেখা যায় আরও কিন্তু স্মুথ এবং সুন্দর এবং কাজগুলি কিন্তু সুতায় সুতায় হবে। আরেকটি বিষয় আপনাদেরকে দেখায়, অনেকেই কিন্তু বলে থাকে, এই যে দেখতে পাচ্ছেন রিংটোনের যে সাইডটা আছে, এই সাইড দিয়ে কিন্তু আপনার ফাটা মারে ডালাই করার পরে কিন্তু এই সাইড দিয়ে কিন্তু ফাটা মারে। এই ফাটার কারণ আছে, কিন্তু ফাটার কারণটাই আমি আপনাদেরকে দেখাবো। কখনোই কিন্তু ফাটবে না। অনেকেই বলে থাকে এভাবে পরে, অর্থাৎ রড ট্রেকে যদি পরে এরকমভাবে সানসিট করা হয় তাহলে ফেটে যায় সাইড দিয়ে, এই রিংটোনগুলোর সাইডে ফেটে যায়। ফেটে যাওয়ার কারণটা অনেকেই জানে না, আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকলেই দেখতে পারবেন। কখনোই কিন্তু ফাটবে না, একটু কিন্তু ফাটবে না সঠিক নিয়মে করলে। দেখতে পাচ্ছেন এখানে যে মশলাটা তৈরি করা হচ্ছে, ডালাইটা তৈরি করা হচ্ছে, আমি এখন ডালাই শুরু করে দিব। এবং ডালাই শুরু করার আগেই কিন্তু আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখাবো, যে বিষয়টি লক্ষ্য না করলে কিন্তু দেখা যায় আপনার এই রিংটোনের সাইড দিয়ে কিন্তু ফাটা মারে। ফাটার মূল কারণগুলি জানতে হবে। শুধু এভাবে করলেই যে ফেটে যাবে বিষয়টা কিন্তু এরকম নয়, কোনোভাবেই কিন্তু ফাটবে না সঠিক নিয়মে কাজগুলি করলে। সঠিক নিয়মে কাজ না করার কারণেই কিন্তু ফেটে যায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ভিজাবো, এখন পানি নিয়েছি, হাতে মগ নিয়েছি, এগুলো আমি ভালোভাবে আপনার এই কাঠগুলিকে ভিজিয়ে দিব এবং এই সাইডে আপনার রিংটোনগুলি সহ আপনার ভিজিয়ে দিব ভালোভাবে। কাঠগুলি ভিজানোর পরে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আছে, শুধু একটি নয়, আরও অনেকগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। শুধু ডালাই করে রেখে দিলেই কিন্তু হবে না, মেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি লক্ষ্য না করা হয় ডালাই করার পরে, তাহলে কিন্তু এই ডালাইটা ফেটে যাবে 100%। ডালাই করার পরেই কিন্তু মেন কাজগুলি। তো মেন কাজগুলি কি আপনাদেরকে দেখাবো, আপনার সাথে থাকলেই বুঝতে পারবেন। এবং কখনোই কিন্তু এই সানসিটগুলি এভাবে করলে ফাটবে না। দেখতে পাচ্ছেন এখানে সিমেন্ট আমি গুলে নিয়েছি, সিমেন্ট গুলার পরে এই যে আগের যে রিংটোনটা, এই রিংটোনটার মধ্যে কিন্তু লাগিয়ে দিতে হবে, ঘন করে গুলতে হবে। দেখতে পাচ্ছেন একটু ঘন করে কিন্তু এটি গুলা হয়েছে সিমেন্টটা। গুলার পরে সাইড দিয়ে ভালোভাবে কিন্তু এরকমভাবে এই যে লাগানো হচ্ছে এভাবে কিন্তু আপনার লাগিয়ে দিতে হবে। এগুলা আপনার দেখা যায় পুরাটা কিন্তু একবারে লাগানো যাবে না, যদি সম্পূর্ণটা একবারে লাগানো হয় এক্ষেত্রে সিমেন্টের যে গোলাটা আছে সেটি কিন্তু শুকিয়ে যাবে। যার কারণে আপনার একটু একটু করে আপনার এই 1 ফিট 2 ফিট অথবা 3 ফিট করে লাগানোর পর সঙ্গে সঙ্গে ডালাই করে ফেলতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এই যে এই গোলাটা কিন্তু শুকাচ্ছে, আস্তে আস্তে শুকাচ্ছে, দেখেন শুকাচ্ছে। তো শুকানোর আগেই ডালাই শুরু করতে হবে। পুরাটা একেবারে লাগানো যাবে না, পুরাটা লাগিয়ে ফেললে তারপরে যদি ডালাই শুরু করা হয় দেখা যায় ডালাই শেষ করতে করতে এই যে আমি গুলাটা লাগিয়েছি এই পুরা গুলাটা যদি শুকিয়ে যায় তখন দেখা যায় ফাটা মারবে। অর্থাৎ অল্প অল্প জায়গা করে লাগাতে হবে এবং একটু একটু করে ডালাই শেষ করতে হবে। আমি ডালাই কিন্তু শেষ করে নিয়েছি এবং ডালাই শেষ করার পর কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, এই বিষয়টা কিন্তু আপনাদেরকে লক্ষ্য করতে হবে। এখানে ডালাইয়ের উপরে দেখেন হালকা কিন্তু দাগ দেখা যায়, হালকা দাগ দেখা যায়, ডেউ কিন্তু দেখা যায়। এই ডেউগুলো হচ্ছে আমি কিন্তু খাটের গোজ দিয়ে এই ডালাইয়ের উপরে কিন্তু বাড়ি দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন খাটের গোজ, এটি দিয়ে কিন্তু বাড়ি দিয়েছি, এটি দিয়ে কিন্তু আপনার বাড়ি দিতে হবে। আমি একবার দিয়েছি, দেওয়ার পরে 1 ঘন্টা পরে এখন আবার এসেছি, আবার বাড়ি দিয়েছি। অর্থাৎ এটি দেখা যায় আপনার গজ দিয়ে ভালোভাবে পিটিয়ে দিতে হবে, বাড়ি দিতে হবে। এই বিষয়টা আপনার লক্ষ্য করতে হবে। আর এই বিষয়টি করতে হবে যখন ডালাই করা শেষ হবে তখন একবার বাড়ি দিয়ে চলে যাওয়ার পরে 1 ঘন্টা পরে যখন ডালাইটা শুকিয়ে যাবে, শুকানোর পরে
অর্থাৎ ১-১.৫ ঘন্টা পরে আবার একটি বাড়ি দিতে হবে, ২ বার বাড়ি দিতে হবে, তাহলেই কিন্তু ডালাইটা। আর কখনোই কিন্তু দেখা যায় রিংটোনের সাইডে অর্থাৎ গুঁড়াটা, যে গুঁড়াটা আছে এই গুঁড়া দিয়ে কিন্তু ফাটবে না। এবং দেখতে পাচ্ছেন এই যে কণি দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু এরকমভাবে দিতে হবে যাতে আপনার এই কোয়াগুলা ডেবে যায় এবং সাইড দিয়ে যাতে ফাঁকা না থাকে, লুজ না থাকে, তাহলে দেখবেন কখনোই কিন্তু ফাটবে না। এবং যে গোলাটা ব্যবহার করা হয় এই গোলাটা সম্পূর্ণ একবারে না দিয়ে দেখতে পাচ্ছেন এই যে সাইডে আপনার 3 ফিট 2 ফিট করে এরকমভাবে দিয়ে আপনার আস্তে আস্তে সামনের দিকে কিন্তু এগিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু দেওয়া হচ্ছে, সম্পূর্ণটা কিন্তু একবারে দেওয়া হয় নাই। তো ভালো থাকবেন, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে যদি কাজটা করা হয় সঠিক নিয়মে কখনোই কিন্তু এই সানসিটগুলা ফাটে না, ভালো কাজ হয় এবং লোড বহন করে। তো ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটির সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই।